পাশ দিয়ে চলেছে। এদিকে মিতা বিভীষণ শুনতে পেল কদলী বনের মধ্যে থেকেও রাম নামের ধ্বনি শুনতে পেয়ে বলছে, গোবিন্দ রক্ষা থামাও, ওই শোনো বনের মধ্যে কি যেন মধুর সুরে নাম গাইছে। চলো চলো এবারে দেখে আসি। কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হনুমান, তুমি বাবা এখানে বসে কেন প্রভুর নাম গাইছো? তুমি কি জানো না তোমার প্রভু করছে অযোধ্যা নগরে যজ্ঞ? কি বলছো খোড়া? আমার প্রভু করছে যজ্ঞ, কিন্তু খোড়া সেই যজ্ঞের অশ্ব তো আমি আনায়ন করেছি, কিন্তু খোড়া আমার প্রভু তোমাকে নিমন্ত্রণ বলে নাই, কারণ আমি তো বনের পশু, তাই বুঝি আমার প্রভু আমাকে নিমন্ত্রণ বলেনি। মিতা বিভীষণ বললেন, ওরে হনুমান শোন শোন, পুত্র যদি যজ্ঞ করে, হরিবল শোন শোন বাবা, পিতা যজ্ঞ করলে পুত্রের নিমন্ত্রণের প্রয়োজন হয় না। হনুমান চিন্তা করছে, তাই তো সত্যই তো প্রভু আমার পিতা, বেশ আজই প্রভুর যজ্ঞে যাব। তাই এক লক্ষ দিয়ে রথের উপরে উঠে নাম গাইতে গাইতে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বহু গান শুনেছি। জয় জয় রাম সীতার শরণে হরি হরি বল, হরি হরি বল। অমায়েরা এখানে কি অনুচ্ছ্বাস নাই? হরি বল। রাধে রাধে। দেখুন এই যে অনু, এখন আমরা ভুলে গেছি। হরি বল। দেখুন অনু মানে কি? ও মানে হলো কৃষ্ণ, লো মানে রাধা। অর্থাৎ যে মা অনুধ্বনি করবেন সেই মায়ের রচনায় ততবার রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। জয় জয় রাম সীতার শরণে হরি হরি বল, হরি হরি বল। হরি বল হরি বল তাই গৌর হরি বল। আজ হনুমান অযোধ্যার যজ্ঞাকারের দ্বারের কাছে উপনীত। একে একে সকল জীব যজ্ঞাকারের মধ্যে প্রবেশ করেছে। হনুমান চিন্তা করছে, তাই তো আজ আমি প্রভুর কাছে গিয়ে প্রভুর যুগল চরণে প্রণাম করে আজ প্রভুর যুগল রূপ দর্শন করে আমার এ দুটি নয়ন ধন্য করে। তাই হনুমান যখন আজ ধীরে ধীরে চলেছে মাগো, দ্বারে ছিল লক্ষণ, কি করলো না, লক্ষণ দ্বারখানা আটকে দিয়ে বলছে, দাঁড়াও হনুমান, আজ তোমাকে যজ্ঞাকারের মধ্যে প্রবেশ করতে দেব না। খোড়া এ কি বলছো খোড়া? তুমি আমাকে যজ্ঞাকারে প্রবেশ করতে দেবে না? কিন্তু কেন খোড়া?
আমি তো তোমার চরণে কোনো অন্যায় করি, বলতে পারো খোড়া? আমি তো তোমার চরণে কোনো অপরাধ করি না, তবে কেন কেন তুমি আজ আমাকে প্রভু যুগলব দর্শন করতে দেবে না খোড়া? বলো না। আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, তবে কেন খোড়া, কেন তুমি চক্ষুতারের মধ্যে প্রবেশ করতে দেবে না? একটিবার তুমি দ্বারখানা খুলে দাও, দাও খোড়া, একটিবার তুমি দ্বারখানা খুলে দাও না। দাও খোড়া, দাও দাও একটিবার দ্বারখানা খুলে দাও না, একটিবার। খোড়া, এত কেঁদেছি, এত বলেছি, তবু তুমি আমার এই চক্রকারে দ্বার খুলে দেবে না। বেশ, তবে শোনো খোড়া, আজ আমি প্রভুর কৃপায় চক্রকারের মধ্যে প্রবেশ করব। তাই হনুমান অভিমান শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে, একাগ্রত চিত্তে ভগবান শ্রীরামচন্দ্রকে স্মরণ করে আজ যখন দেহখানা বিশাল আকার ধারণ করেছে, লক্ষণ ভয়ে চক্ষাকারের দ্বার খুলে দিয়েছে। আর হনুমান ছুটতে ছুটতে গিয়ে প্রভুর যুগল চরণে প্রণাম করেছে। হনুমান প্রভুর চরণে যখন প্রণাম করেছে, শ্রীরামচন্দ্র চিন্তা করছে আর বলছে, হনুমান তুই এসেছিস, আমি জানতাম, আমি জানতাম তুই আসবি। কারণ শোন শোন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আমার গুরু রক্ততে রেখেছে না আমি জানতাম হনুমান তুই আমার কাছে আসবি। হনুমান দেখতে পেল প্রভুর বামে মা জানকী বসে আছে। এই তো আচ্ছা, আমি যখন এসেছি আমার মা বসে আছি, মায়ের চরণে প্রণাম করে আজ আমি অনেক আশীর্বাদ চেয়ে নেব। তাই হনুমান যখন মা কি করলো, বড় আশাই বক্ষ বেঁধে
মায়ের চরণে প্রণাম করেছে, কিন্তু মা কোনো কথা বলছে না। হনুমান ডেকে ডেকে বলছে, ও মা, মা আজ তুমি কেন কথা বলছো? ও আমি বুঝেছি, আজ তুমি অভিমান করেছো। ও মা, অভিমান করো না, দেখো দেখো আজ তোমার সন্তান এসেছে, একটিবার তুমি কথা বলো না। মা, কথা বলো মা, একটিবার কথা বলো না। জননী কথা বলো মা, ও জননী কথা বলো মা, ও জননী। মা, তুমি তবুও তুমি কি কথা বলছো না মা? ও মা, আমি বুঝতে পারছি কেন তুমি কথা বলছো না। ও আজ তুমি অভিমান করেছ। মা, অভিমান করো না, একবার কথা বলো না। মা গো, একটিবার তুমি কথা বলো। মা!